তারেক আনাম স্যারকে শুরুতেই ধন্যবাদ দিব যে উনি আমার সাথে কাজটা করেছেন। যেহেতু আমি খুব ছোট মানে উদীয়মান একজন অভিনেত্রী, সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম এই কাজটা তারেক আনাম স্যারই আমার সাথে করবেন। একজন আর্টিস্ট হিসাবে, একজন অভিনেতা হিসাবে সেরা, তেমনি উনি একজন শিক্ষক। উনি শিখিয়েছেন, উনি আমাদের প্রত্যেককে সেটে শিখিয়েছেন একটা কাজ কিভাবে যত্ন নিয়ে করতে হয়। এত সিনিয়র একজন আর্টিস্ট, আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম আসলে, যে আমি এত বড় একজন আর্টিস্টের সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি, আমি একটু ঘাবড়ে যাব কিনা বা আমার প্রবলেম হবে কিনা। বাট উনি আমার সাথে একদম শুরুতে এসেই যে আমাকে যে ভাইবটা দিয়েছেন, যে মানে আমাকে যে কমফোর্ট জোনটা ক্রিয়েট করে দিয়েছেন, এইটাতে পুরো গল্পে মনে হয়েছে যে উনি আমার বাবা। আমার একবারের জন্য মনে হয় নাই যে উনি একজন আর্টিস্ট, আমি বাবা হিসাবেই অনুভব করে কাজটা করেছি। উনি যখন সামনে এসে দাঁড়ালো তখন মনে হচ্ছে যে আমি বোধহয় একটা অভিনয়ের সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি, মানে অভিনয়ের সমুদ্রের কিনারে দাঁড়ানো, যে আমি অভিনয়টা দেখছি এরকম ভাবে করতে হয়। মানে কিছু কিছু মোমেন্টস ছিল এরকম যে উনি অ্যাক্টিং করছে, আমি মানে আমার এইরকম এক্সপ্রেশন, আমি লিটারালি ক্যামেরার বাইরে, বাট আমার এক্সপ্রেশন লিটারালি চলতেছে, মনে হচ্ছে আমি সিন দিচ্ছি। আর তাছাড়া এটুকু বলতে পারি যে নর্মালি হচ্ছে আমি এবং সাথী সবসময় তো একসাথে কাজ করি, পেয়ার হয়ে কাজ করছি। আমি এটুকু একদম নির্দ্বিধায় বলতে পারি যে আমার যে কোনো গল্পে হচ্ছে অ্যাজ অফ মাই কো আর্টিস্ট, সে আমাকে সবসময় অনেক বেশি হেল্প করে। যে কোনো ব্যাপারে একটা ডায়লগ ডেলিভারি করছি, কি দিচ্ছেন এটা একটু এরকম ভাবে দেন না, ভালো লাগবে, দেখেন একটু এরকম ভাবে বলেন। তো এই সাপোর্টটা আমি ওনার কাছ থেকে পাই। কিন্তু এই গল্পে যখন কাজ করলাম, উনি আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে, ওনার উপর দিয়ে আবার তারিক আনাম স্যার এসে বলতেছে, বাবা শোন, এটা আরেকটু এরকম ভাবে বল, ভালো লাগবে, রূপাকে এরকম ভাবে বল। ও টপে ওর নামটা রূপা ছিল, জাস্ট নামটা বলতেই পারি, তাই তো। বাবার শেষ দিন নাটকটার নাম, কিন্তু এই বাবার শেষ দিন কেন, এই শেষ দিনের সাথে দুইটা মিনিং আছে, দুইটা পার্ট আছে এই গল্পের। বলা যাবে না যে কেন শেষ দিন, তবে এই শেষ দিনের সাথে দুইটা অংশ জড়িত, দুইটা গল্প জড়িত। এই একটা গল্পেই দুইটা গল্প আছে। শেষ দিন কেন, নাটকটা দেখলে মানুষ বুঝতে পারবে। আমি বাবাদেরকে উদ্দেশ্য করে কিছু মানে এমন একটা কাজ উপহার দিতে চাই, প্রত্যেকটা বাবা যেন এই কাজটা দেখে কাঁদেন এবং প্রত্যেকটা সন্তান যেন এই কাজ দেখে কিছু শেখেন। আমার কাছে মানে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, বৃদ্ধাশ্রম কেন থাকবে, বাবা মার জন্য বৃদ্ধাশ্রম কেন থাকবে? আমার কাছে ফার্স্ট অফ অল কোশ্চেন, মানে 1 নম্বর কোশ্চেন ছিল এটা। 2 নম্বর ছিল এই যে রাস্তাঘাটে এত ভিক্ষাবৃত্তি বেড়েছে বয়স্ক মানুষদের। এই যে বয়স্ক মানুষরা এসে আমাদের কাছে হাত পেতে টাকা পয়সা চান, আমার এই জিনিসটা কখনো ভালো লাগে না। আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কি সন্তান আছে, প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন ওনাদের সন্তান আছে, 2টা ছেলে আছে বা মেয়ে আছে, তারা প্রত্যেকের জায়গা থেকে ভালো আছে। তাহলে বাবা মা কেন রাস্তায় থাকবেন? আমার কাছে আমার বাবা মা মানে হচ্ছে মাথার মুকুট, এবং আমার কাছে আমার বাবা মানে হচ্ছে এমন সেন্সিটিভ একটা ইস্যু, যেটা আমি এই কাজের মাধ্যমে মানুষকে বোঝাইতে চাই যে বাবাকে এইভাবে মূল্যায়ন করা উচিত প্রত্যেকটা সন্তানের। গল্পটার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সন্তানের জন্য অনেক শিক্ষণীয় মানে একটা ব্যাপার থাকবে।